আজকে যেটা বানাবো সেটা রুটি পরোটার সাথে খেতে তো ভালো লাগেই, ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগে না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে বানিয়ে নেব বাঁধাকপির একদম শুকনো শুকনো যে তরকারিটা হয়, মানে ওই যে বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে যে তরকারি, সেটাই বানাবো আজকে। এটা কিন্তু আমার কাছে রুটি পরোটার সাথেও যেরকম খেতে ভালো লাগে, তেমন ভাতের সাথেও খুবই ভালো লাগে। তো চলো আজকে ওটাই বানিয়ে নিই। আর এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ রেসিপি। আজকে যেহেতু নিরামিষ, তাই জন্যে এটাই হয়েছিল। আর সাথে ছিল ডাল, মানে মুগ ডাল। তো এইটা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপির ওপরের যে পাতাগুলো না ড্রাই হয়ে গেছিলো না, সেগুলো প্রথমে সাইড করে দিয়েছি ছাড়িয়ে, কারণ ওইগুলো দিলে না তরকারিটা ঠিকঠাক ভালো হয় না। এবার বাঁধাকপিটাকে 4 টুকরো করে নিয়েছি, আর এটাকে একদম কুচি কুচি করে কুচিয়ে নেব, মানে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তারপর ওই কোচানো বাঁধাকপিগুলো ভালোভাবে জল দিয়ে 3-4 বার করে আমি এখানে ধুয়ে নিয়েছি। তারপর ধোয়া হয়ে গেলে সেটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পরিষ্কার জল দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভাপিয়ে নেব, যাতে আর কি বাঁধাকপি থেকে, মানে বাঁধাকপি খেলে তো অনেকের প্রবলেম হয় গ্যাসের, যার জন্য এটা করে নিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর কোনো রকম প্রবলেমও হয় না। তো ওটা যতক্ষণ ভাপাতে থাকবে আমি অন্যদিকে আলু আদা এগুলো কেটে নেব। তো এই তরকারি বানানোর জন্য না বেশি কিছু সেরকম মশলাপাতি করতে লাগে না, এটা নিরামিষভাবেই করছিলাম। তো এখানে আমি আলুগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিয়েছি, যেহেতু ছোটো সাইজের আলু ছিল তাই জন্যে। আর একটা আদাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ওটারও একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। তারপর ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপর দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছি একটা টমেটো, আর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কষাতে থাকতে হবে। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, আমি মাঝে মাঝে কাঁচা লঙ্কা বেটেও দিই। এবার কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব। আর এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে, ততক্ষণ চাইলে ঢাকা চাপা দিয়েও রাখা যায়, আর নাহলে কষাতে থাকতে হবে। তারপর জলটা একদম শুকিয়ে গেলে, তেল ছাড়তে শুরু করলে তার মধ্যে ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর দিয়ে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে দেবো। এই বাঁধাকপি থেকে না জল বের হয়, যার জন্য ঢাকা চাপা দিয়েই করতে হয়। তারপর যখন জলটা ভালোভাবে শুকিয়ে যাবে, তখন ঢাকা খুলে নাড়াচাড়া করতে থাকবো, আর ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, আমি মাঝে মধ্যে ধনেপাতা কুচিও দিই। এবার এটা ভালোভাবে, মানে বেশ ভালোভাবে এটাকে নাড়া দিতে হবে, যাতে আর কি একদম ড্রাই হয়ে যায়। তাহলে বলো কতটা সহজ বানানো, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়।